পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও হরিনা হরিনা হরিনা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। 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 চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম। পথ চলিতে হরিনা, পথ বলিতে হরিনা। হরিনাম হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস, প্রতি আশ্বাস হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রাখো হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রাখো হরিনাম। তুমি গাগো গাগো হরিনাম, হরিনাম। তুমি গাগো গাগো হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহ হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহো হরিনাম। তুমি গাহ গাহ হরিনাম হরিনাম। তুমি গাগো গাগো হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, তিনি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জনমিল রথে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল। নানায় আমার ভাগ্য
ভাগ্যে হলো না গো। আমার আশা যাওয়ার সারে হলো হরি বলবো বলে ধরা এলাম, এমন করুণাময় অবতারে হরি বলা হলো না গো। সবাই হরি বলে গেল তোরে আমার ভাগ্যে হলো না গো। কয়েকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল তাহলে আমাদের করণীয় কি? বাঙালি ভক্তদের করণীয়, বাঙালি ভক্ত বলে বলছি, বাঙালি ভক্তদের করণীয় কি শুনবেন? কি করণীয়? এইভাবে ধরুন, ছিল রামদাস বাবাজি মহারাজ, তিনি কি বলেছেন কীর্তনে? তিনি শ্রীমুখে কীর্তন করছেন করতাল হাতে, ভজনিতাই গৌর রাধেশ্যাম। অর্থাৎ বাঙালি ভক্তদের ভজনের ঠাকুর হলো নিতাই গৌর আর রাধা কৃষ্ণ যুগল। আর জপ করতে বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। 1 2 এই ছিল রামদাস বাবাজি, যাকে জগৎগুরু জগৎবন্ধু বলে আখ্যা দিলেন, মানে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সেই প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি শ্রীমুখে কি বললেন সেই কথা দিয়ে জামালি করি। কীর্তনে তো জামালি আছে আপনারা জানেন, সেই কথা দিয়ে জামালি করি। তিনি বলছেন জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতাই নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই 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 পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। এতিরে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। এই তথ্য হৃদয়ে ধরে আজকের সভাস্থলে যারা উপস্থিত আছেন প্রত্যেক ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি বক্তা হয়ে মানুষের মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু হরিবাসরে আসবার পূর্বে আমাকে জানানো হলো আস্বাদন হবে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। আপনারা জানেন এই যে কীর্তন মহোৎসব, আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, আমার স্নেহের ভাই অঞ্জন সদূর আসানসোল বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছেন, অপেক্ষা করছে, তাকেও বসিয়ে রাখা যাবে না, কারণ তার আবার আগামীকাল ছুটে চলে যেতে হবে নদিয়া জেলায়। তো যাই হোক, সব দিক বিচার করে আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা, আদি আর মধ্য। যেহেতু পরে তো কীর্তন আছে তাই অন্তলীলায় যাব না। তা আদি মধ্য যদি বলি, বক্তা যেই হোক, আপনি বা আমি, আপনার ঘরের ছেলেটিও যদি ঠাকুর হরিদাসের জীবনী কথা বলে এখানে দাঁড়িয়ে, আর আমি আপনি যদি শ্রোতা হয়ে ওখানে বসি, হয়তো তার মুখ থেকেও শুনতে পাবো যে কোনো একটি মত নিয়ে তিনি বলছেন। দুটো মত আছে, এক শ্রেণীর মানুষ বলছে ঠাকুর হরিদাস সরাসরি বলছে মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে, এইভাবে বলছে, তাই তিনি মুসলমান। আরেক শ্রেণীর মানুষ বলছে না, ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে হিন্দুদের ঘরে, হিন্দুদের ঘরে পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই তিনি মুসলমান। আমি তর্কে যাব না, আমি কোনো তর্ক যুক্তিতে যাব না, আমি শুধু একটা কথাই বলবো, ঠাকুর হরিদাস যে মুসলমান এ কথা কি চৈতন্যদেব জানতেন না?
ঠাকুর হরিদাস যে হিন্দু এইভাবে যদি ধরি, তাহলে তিনি কি জানতেন না? বলছে হ্যাঁ জানতেন। তাহলে জানতেন বলেই ঠাকুর হরিদাসের সমাধি কিভাবে হয়েছে? আপনাকে তো এইভাবে ভাবতে হবে। আমি মেনে নিলাম তিনি হিন্দু বৈষ্ণব, তাই তো? তাহলে হিন্দু বৈষ্ণব যদি হয়, তাহলে চৈতন্যদেবের উচিত ছিল মাটি খুঁড়ে তাকে বসিয়ে সমাধি দেওয়া। কিন্তু তাকে তো বসিয়ে সমাধি দেওয়া হয়নি, তাকে তো শুয়ে সমাধি দিয়েছে। মাটিতে পোতা হয় শুয়ে, হ্যাঁ কাদের? মুসলমানদের। এক আচ্ছা, ঠাকুর হরিদাস যদি হিন্দু হবে, আস্তে হিন্দু কৃষ্ণ নাম করছে, এতে মুসলমানের কি গাত্রদাহ বলুন তো? আস্তে হিন্দু বৈষ্ণব কৃষ্ণ নাম করছে, এখানে তো মুসলমানদের গাত্রদাহ কথা নয়। কিন্তু ইতিহাস বলছে বাংলার নবাব হুসেন শাহর আমল এইদিকে 22 বাজার থেকে বেত্রাঘাত করা হয়েছে। কেন করা হয়েছে? তাহলে এই জায়গাগুলো কাল্পনিক বলে মনে হচ্ছে, কিন্তু না। ইতিহাসকে যেমন মিথ্যা করা যায় না, এইসব কথাগুলো আপনি মিথ্যা করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। ঐতিহাসিক সত্য ঘটনা, অর্থাৎ শব্দিক বিচার করলে বলা যায় ঠাকুর হরিদাস হলেন খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। আচ্ছা, এই কয়েকটি কথা বললাম। আরেকটা দিক ধরি, যদি কখনো এইরকম ছবি আপনাদের হাতে আসে, তাহলে লক্ষ্য করবেন এই ছবিটা এঁকেছেন হচ্ছে, নাম বলতে পারবো না, তবে যার আদেশ নির্দেশ নিয়ে আঁকা হয়েছে তিনি হলেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রের আমলের ঘটনা। পণ্ডিত গদাধর নিত্য ভাগবত কথা বলতেন, আর চৈতন্যদেব শ্রোতা হয়ে সামনে বসে শুনতেন। আরো সব থাকতো, রায় রামানন্দ, মুরারি, মুকুন্দ সবাই থাকতো। তা গদাধর পণ্ডিত ভাগবত বক্তা, তা সেখানে একজন মুসলমান বৈষ্ণব থাকতেন। রাজা প্রতাপরুদ্র যখন দেখলেন যে হিন্দু বৈষ্ণবদের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব আছে, এ কথা পরবর্তীকালে লোক যখন জানবে হয়তো বিশ্বাস করতে চাইবে না। মৌখিক কথা বেশি দিন বিশ্বাস করে না, 1-2 দিন টিকে থাকে, 10 দিনের দিন মানুষ ভুলে যায়। তা এটা প্রমাণ রাখতে হবে। তখনকার সময় একজন ভালো চিত্রকার ছিল উড়িষ্যার মাটিতে, রাজা প্রতাপরুদ্রের নির্দেশে তিনি ওই যে সময় ঠাকুর হরিদাস ওখানে উপস্থিত আর ওখানে ভাগবত কথা হচ্ছে, সেই ছবিটা তিনি আঁকেন। সেই ছবিটা আপনি পাবেন দেখতে। কোথায় গেলে আমি জায়গাটার কথা বলে দিই, পুরীধাম, হরিদাসের সমাধিস্থল, সমাধি মন্দির যেখানে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এই ছবিটা টাঙানো আছে। সেখানে দেখবেন ঠাকুর হরিদাস স্নান করে এসেছে, ভেজা বস্ত্র, গাছের ডালে ভেজা কাপড় যেমন শুকোতে দিই, এইভাবে শুকনো দেওয়ার জন্য এইভাবে গাছের ডালে বস্ত্রটা ফেলছে, আর সেই সময় ছবিটা আঁকা হয়েছে। সেখানেও দেখবেন প্রমাণ হয়ে যায় হিন্দু বৈষ্ণবের মধ্যে একজন শুধু বৈষ্ণব মুসলমান। এইভাবে সব দিক দেখলে পরে ঠাকুর হরিদাস মুসলমান। এই ঠাকুর হরিদাস তত্ত্ব বিচারে কোন বক্তা বলে তিনি ছিলেন গত যুগের প্রহ্লাদ, আবার কোন বক্তা বলছে তিনি ছিলেন গত যুগের ব্রহ্মা। এবার আমরা সাধারণ স্তরে সংসারী মানুষ, এই দুজনের মুখে দুরকম কথা শুনে আমরা বিচলিত হয়ে যাই যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। বিচলিত হবার কিছু নেই। যেমন এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, হ্যাঁ দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, আমাদের এখানে যে বড় হাই স্কুল আছে, একটা তো হাই স্কুল নয়, হয়তো 10 কিলোমিটার দূরে আরেকটা হাই স্কুল। এই 2 স্কুলের ইতিহাস বই লেখক একজন না। এখানে যদি হয় একটা নাম হলো এই নাম, ওই স্কুলের আরেকজন ইতিহাস বই তার নাম আলাদা, কিন্তু ইতিহাস ঠিক তদ্রূপ। বক্তা যখন কেউ বলছে তিনি প্রহ্লাদ, আপনাকে আমাকে বুঝতে হবে তিনি কোন শাস্ত্র গ্রন্থকে অবলম্বন করেছে। তিনি শ্রীমদ্ ভাগবত ছাড়া যদি অন্য কোন শাস্ত্র গ্রন্থ অবলম্বন করে, তিনি বলছেন ভক্ত প্রহ্লাদ। আর যদি কোনো বক্তা বলে থাকে যে ঠাকুর হরিদাসী গত যুগের ব্রহ্মা, তখন আপনাকে উপলব্ধি করতে হবে কথাটা যে ইনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বনে ঠাকুর হরিদাসের জীবনী কথা বলছে, যার জন্য বলছে গত যুগের ব্রহ্মা। বোঝাতে পারলাম? তা আজকের সভাতে দাঁড়িয়ে আমি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বন করব। শ্রীমদ্ ভাগবতে আপনারা জানেন ব্রহ্মমোহন লীলা, রাখি পূর্ণিমার দিন, বলরামের আবির্ভাবের দিন কৃষ্ণ এই 2টি লীলা করেছেন, একটা ব্রহ্মমোহন লীলা, একটি কালীয় দমন লীলা। তা এই ব্রহ্মমোহন লীলা ব্রহ্মা
রাখাল বালক এবং গাই বাছুর যে চুরি করেছে, এখানে আমি আপনি হয়তো সাধারণ মানুষ বলে ফেললাম চুরি করেছে ব্রহ্মা, কিন্তু সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা ভক্তিরসে ডুবে যখন ওই গ্রন্থ অধ্যয়ন করছে, গ্রন্থ অধ্যয়ন করবার পর তারা বলছে আমাদেরকে, না, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করেনি, কৃষ্ণই করিয়েছেন, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মাকে দিয়ে কার্যটা করানো হয়েছে। এবার প্রশ্ন জাগতে পারে কেন? খুব সহজ উত্তর, এক কথায় বলি, দুই মায়ের ইচ্ছা পুরাইতে। মনে রাখবেন শাস্ত্রের কথা, ছোট্ট কথার মধ্যে জানার চেষ্টা করবেন, দেখবেন আপনি বিচলিত হবেন না। যখনই আপনি ঘাটাঘাটি করতে যাবেন তখনই কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। বেশি শাস্ত্রের কথা বেশি ঘাটাঘাটির দরকার নেই। অনেক তো ঘেটেছে, অনেক তত্ত্ব তো জানলেন, শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কি হলো? আগে যখন তত্ত্ব জানতেন তখন কি নামের মালা জপ করতেন? করতেন না। আজকে 2024 সালে দাঁড়িয়ে বলুন তো বুকে হাত দিয়ে, তত্ত্ব জানার বেশি চেষ্টা করে মানুষ, তাকে নাম জপের বেশি চেষ্টা করে। আমার কথার উত্তর দিতে হবে। আমাকে এখানে যদি ঠকিয়ে দেন, আপনি ভক্তি রাজ্যে ঠকে যাবেন। আমার কথাকে বন্ধ করবার জন্য যদি আপনি মিথ্যে কথা বলেন, আপনি নিজেই ঠকে যাবেন। আপনাকে এখানে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আগে আমরা তত্ত্ব শুনতাম, রামচরিত কথা শুনতাম, অনেক কিছু জানার চেষ্টা করতাম, এটা কি তত্ত্ব, ওটা কি তত্ত্ব, এটা কোথা থেকে সৃষ্টি, ওটা কোথা থেকে সৃষ্টি। এখন মানুষ বেশি জানার চেষ্টা করে না, কি করে? যখনই সময় সুযোগ পায় হরিনামের মালা হাতে নিয়ে হরিনাম জপ করে। এবার বুকে হাত দিয়ে বলুন তো, যেদিন তত্ত্ব জেনেছিলেন সেদিন বেশি সুখ পেয়েছেন, নাকি এখন নামের মালা বুকে ধরে বেশি সুখ পাচ্ছেন? স্বীকার করুন যে যেদিন আপনি নামের মালা বুকে নিলেন, জপ করছেন, তখন আপনি সুখ পাচ্ছেন। কেননা কলিযুগ, এ হলো হরিনামের যুগ। হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। এই হরিনাম আপনাকে সব জানিয়ে দেবে। যেমন আমি একটা দৃষ্টান্ত রেখে যাই, কথাটা আপনারা শুনে রাখুন। অনেক শাস্ত্র বক্তা আপনারা পাবেন, জিজ্ঞাসা করবেন কথাটা ঠিক না ব্যাঠিক। যেমন ওই চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ সংবাদ, সেখানে সাধ্য সাধন তত্ত্ব আছে। ওই সাধ্য সাধন তত্ত্ব আমার মতো মূর্খ মানুষ যদি উপলব্ধি করতে না পারে চৈতন্য চরিতামৃত পড়ে, তাহলে এই আমার মতো মূর্খ মানুষ যদি নিষ্ঠা নিয়ে হরিনাম জপ করে, হরিনাম কৃপা করে সাধ্য সাধন তত্ত্ব জানায়। তাই হরি হরি, এই সিদ্ধান্তটা দিয়ে গেলাম, নোটেশন করুন। অর্থাৎ যেটুকু সময় পাবেন হরিনাম জপ করুন। এর মূর্ত হচ্ছে ঠাকুর হরিদাস। কি দেখিয়েছে দেখেছে? এলেন, তিনি তো আমাদের অনেক আগে এসেছেন, তিনি তো জানার চেষ্টা করেননি এটা কেন, ওটা কেন, সেটা কেন। তিনি দেখলেন, হ্যাঁ, আমার এই জীবন্তরী যদি ভবসিন্ধু পার হতে হয়, হরিনাম আশ্রয় করতে হবে। হরিনামের মূর্ত বিগ্রহ ঠাকুর হরিদাস। এবার ব্রহ্মার কথা বল। ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করলেন, কৃষ্ণ করালেন। কেন করালেন? না দুই মায়ের ইচ্ছা পুরাইতে। শ্রীমদ্ ভাগবত পড়াশোনা করলে এটাই উপলব্ধি হয়, যদি পড়াশোনার মতো পড়াশোনা করা হয়, ভক্তি ভাব নিয়ে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে ব্রহ্মা নিমিত্ত মাত্র। দুই মায়ের ইচ্ছা পুরাইতে। কোন দুই মা? এক হলো ব্রজের মা, আরেক হলো গোমাতা। এই ব্রজের মা গোমাতাদের কখন ইচ্ছা হতো কৃষ্ণকে সন্তান করে পাবার? না কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরত, কৃষ্ণের মা যশোদা কোলে নেবার আগে প্রত্যেকের মা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। আগে কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তারপর কৃষ্ণ যার ছেলে তার কোলে দিত, দিয়ে নিজের ছেলে কোলে নিয়ে ঘরে ফিরে যেত। এই যখন সবাই কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তখন সেই ব্রজের মায়েরা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ তো আমাদের নিজের ছেলে নয়, যশোদার ছেলে, যার ছেলে তাকে দিয়ে দিতে হবে। কিন্তু কৃষ্ণ যদি সত্যি সত্যি আমাদের ছেলে হয়ে আমাদের কোলে থাকতো, এইভাবে দোলাতাম, চুম্বন দিতাম, দুধ খাওয়াতাম, আমরা আরো সুখ পেতাম। তাহলে ব্রজমায়েদের ইচ্ছে কৃষ্ণকে সন্তান করে পাবা। আর ওইদিকে গোমাতা তাদের বাছুরেরা তাদের মায়েদের দুগ্ধ বাটে যখন ঢুমের দুধ খেত, তখন ওই গোমাতারা বাসনা করতো কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে, মানে বাছুর হয়ে আমাদের দুগ্ধ বাটে ঢুমের দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, আবার ব্রজমায়েদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে কৃষ্ণ কি করলেন? ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করালেন,
গাই বাছুর চুরি করালেন, কৃষ্ণ নিজের দেহ থেকে রাখাল বালক সৃষ্টি করলেন, গাভী বৎস সৃষ্টি করলেন, দুই মায়ের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে আমরা ভজনানন্দে আমরা গাইতেই পারি, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ। বনচারী বনহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইদিকে আমি যখন পেছনটা ঘুরলাম, আমি এইভাবে বলি গোদা বাংলায়, পেছনটা ঘুরলাম, এখানে একটা প্রিন্ট করা ছবি আমি দেখতে পেলাম। আচ্ছা, প্রিন্ট করা ছবিটা দেখছেন তো সবাই? আচ্ছা, অর্জুন বসে আছে, সম্মুখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর বিশ্বরূপ, তাই তো? আচ্ছা, এবার বলুন তো মুখে হাত দিয়ে, কজনার ঘরে বিশ্বরূপ দর্শনের মূর্তি বা ছবি, চলতি ভাষায় বলি, কজনার ঘরে আছে? কজনা ঠাকুর ঘরে বসিয়েছেন? আস্তে, না জেনে হাত তুলবেন না। আপনি না জেনে অনেক সময় অনেক কথা বলছেন, না জেনে বলবেন না, কথা নষ্ট করবেন না, কথাকে শুনুন, বুঝুন, কি বলতে চাইছি বুঝুন ভালো ভালো। আমার ঘরেও কিন্তু নাই, কিন্তু আমি কি জানি না এই কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেছে, কিন্তু বিশ্বরূপ রূপটা মূর্তি করে বসাবার আগ্রহ কিন্তু আমার মধ্যে নাই, যার জন্য সেই মূর্তি আমার ঘরে নাই। আমি আমাকে দিই বলে আমার ঘরে নাই, আপনার ঘরেও নাই। আপনার আগ্রহ কিসে? মাধুর্যের রূপ শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ যুগল মাধুর্যের রূপ। তাহলে কি এটা কি মিথ্যা? সত্য। এ কি অশাস্ত্রীয়? না, শাস্ত্রসম্মত। এখানে বোঝাতে চাইছি, শাস্ত্রের বেশি ভেতরে ঢুকবেন সব গোলমাল হয়ে যাবে। একটা লিমিট রাখুন। সংসারী মানুষ তো, রক্ত মাংসে গড়া শরীর, আমাদের একটা দুষ্পর্ধা কাজ করে, বিশেষ করে ভক্তি রাজ্যে। আমরা সাধন ভজন কতটা কি করলাম না করলাম, নিষ্ঠা কতটা আছে না আছে, কি খাই না খাই, এসব দিকে তাকাই না। মানে এত দুষ্পর্ধা, ভগবত তত্ত্বের ভেতরে ভেতরে কি কি আছে এগুলো খুব জানার ইচ্ছা, এটা অপরাধ। যার জন্য প্রকৃত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে দেখবেন তারা বলে, শোনো, তোমার যতটুকু অধিকার সেইটুকু অধিকার নিয়ে থাকো, অধিকারের অপব্যবহার করো না, এতে প্রকৃত সাধন ভজন তোমার হবে না। তুমি মনুষ্য জীবনে রক্ত মাংস গড়া শরীরে যেটুকু পেয়েছো গুরু কৃপায় ওইটুকু নিয়ে থাকো, ভেতরে যাওয়ার চেষ্টা করো না, বাইরে থেকে ভজন করো, আস্বাদন। এই কথাটা বলার অর্থ মাইকে এটা সকলের উদ্দেশ্যে, যারা যারা এই দুষ্পর্ধা দেখায়, এই দুষ্পর্ধা দেখার দরুনই কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব হয়েছে। হরি হরি বল। এটা জেনে রাখুন, এটা তার কোনো দোষ নেই।
তার কোনো দোষ নেই। এই স্পর্ধা দুঃসাহস জন্মাবার দরুনই আজকে তাদের মতো বক্তা এসে গেছে। কালকে এই গ্রামে আরেকটা উদয় হতে পারে এবং আসছে দিন, অপেক্ষা করুন। আপনি ভক্তিরাজ্যের ভাবের কথা টিকবে না। আপনাকে ভগবত তত্ত্ব বলতে গেলে রীতিমতো যুক্তি প্রমাণ দিয়ে বলতে হবে। যার জন্য তারা কথায় কথায় বলছে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে। যেমন সেদিন আমি কীর্তন করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, হ্যাঁ, শুভঙ্কর পাত্র বলে একজন কীর্তনী আমার পরে কীর্তন করতে নামলো। আমি কথার মধ্যে কি বলেছি, আগে অগ্রবর্তী কীর্তনিয়া হয়ে আমি বলেছি গৌর আমার সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ। সে দেখলাম পরে উঠে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেটা যদিও তার দোষ নয়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা চালায় তারা ওটাকে টাইটেলটাকে এমন ভাবে করেছে যাতে আকর্ষণ হয়, ভিউ যেন বাড়ে। লিখেছে নিচে শ্রদ্ধেয় কৃষ্ণপাল, খ্যাতনামা কৃষ্ণপালকে চ্যালেঞ্জ করেছে শুভঙ্কর পাত্র। আমি ভালো করে দেখলাম, আমার দেখার ইচ্ছা করলো, দেখি তো কি কথা চ্যালেঞ্জ করলো। দেখলাম, ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। আমি বলেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ, আর সে হরিবাসরে এসে বলছে না, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ নয়, গৌ সুন্দর হলেন বিপ্লবী। এবার আপনারা বিচার করে আপনার শিক্ষাগত যোগ্যতায় কি বলে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? কোনটা ঠিক কোনটা ব্যাঠিক নয়, দুজনার কথাই ঠিক। শুভঙ্কর যা বলেছে, স্নেহের শুভঙ্কর, আমি তাকে বলবো না যে সে ভুল বলেছে, সে ঠিক বলেছে। গৌর সুন্দর আমার বিপ্লবী। তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখেছেন গৌর সুন্দরকে, তিনি দেখেছেন তথ্যগত দিক থেকে, যার জন্য তিনি বলছেন বিপ্লবী। তিনি যদি আমার মতো ভাবরাজ্যে দাঁড়িয়ে গৌর সুন্দরকে দর্শন করতেন, তাহলে তিনিও বলতেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ। দুটো প্ল্যাটফর্মকে জানার চেষ্টা করুন, দুটো প্ল্যাটফর্মকে না জেনে কাউকে আঘাত করবেন না। এখন বর্তমানে এমন হয়েছে, যারা যুক্তি দিয়ে কথা বলছে তাদেরকে মর্যাদা দিচ্ছে, যারা যুক্তি রাখছে না ভক্তি রাজ্যে তাদেরকে অমর্যাদা করছে না। এই পথ যুক্তির পথ নয়। আমরা দৃষ্টান্ত দিয়ে কথা বলি মাত্র, দৃষ্টান্ত এখানে শোভা পায় না। ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? বাহ, সুন্দর একটা কথা বলেছে। গাড়ির ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? গাড়ির ড্রাইভারের কাজ ড্রাইভার ওই চালক হিসাবে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা। মালিক যে ভেতরে কত আনন্দ করেছে ড্রাইভার কি করে জানবে? অতএব সকলের উদ্দেশ্যেই বলবো, যে যে মত পথ পেয়েছে ভক্তি রাজ্যে ভক্তি ভাব নিয়ে থাকুন। ঠাকুর রামপ্রসাদ, মা কালী স্বয়ং তার মেয়ে হয়ে বেড়া বেঁধেছে। শুধু তাই নয়, বাজারের থলেটা পর্যন্ত ধরেছে। শুধু তাই নয়, বাজারে গিয়ে শাখা পড়ে এসেছে। আর আমি হলাম জ্ঞানী ভক্ত, মায়ের সাধনাই করি। জ্ঞানের মা আর ভাবের মা দুটো ফারাক আছে। হরে কৃষ্ণ। ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি। নইলে ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি। ডুবিলেই তবে রতনে পাবি। ডুবি ডুবি সনাতন তুলি নানা রত্ন ধন, গাঠিয়া তাহার মালা। লহজীব কণ্ঠ ভরে মুখে বল হরি হরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। শুনলেন তো কি বললো? সাধু সন্ত বৈষ্ণবের উক্তি, একবার শাস্ত্রীয় সিদ্ধান্ত। রঘু সনাতন গোস্বামী পাদ ডুবে গিয়ে যে রত্ন মালা স্বরূপ আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত নিত্য সেই নাম জপ করা। যার জন্য আজও আমাদের মতো সংসারী মানুষ যখন সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ পাই, তখন আমরা বলি আমাদের করণীয় কি? তখন তারা একেবারে এক কথায় বলে দেয়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বল নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা
জ্বালা দূরে যা ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটি তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, রোধ করতে চাও, লহজীব হরিরা এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি, সদা সরি বল হরি। হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম। হাতে তালি দিয়ে 10 5 দুয়ারে বসে শিকল করতালের ধ্বনিতে মালায় করগুণে অজপা হরি নাম, হরি নাম, হরি নাম, হরি হরি সদা হরি বল হরি চলে যাবে দেহ তোরে। বল না হরি নাম, হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে অনেকক্ষণ তো আমরা বললাম, এবার আপনারা বলুন তো কবিতার মতো করে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলছেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ দাঁড়ান, গৌরাঙ্গ। কথাটা সম্পূর্ণ করি। হরিনাম চলাকালীন ধরুন সংকল্প করে হরিনাম হচ্ছে, ওই হরিনামের মধ্যে আপনি কোনো মহাজনী পদও গাইতে পারবেন না, কিন্তু মহাজনী পদ গাইছেন, গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, বেদ পুরাণ পাঠ করছেন, রামায়ণ মহাভারতের কথা বলছেন, চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতের পাঠ করছেন, তার মধ্যে আপনি হরিনাম করতে পারেন। বোঝাতে পারলাম? এতে কোনো অপরাধ নেই, কিন্তু নামের মধ্যে যদি আপনি মহাজনী পদ ঢুকিয়ে দেন তাহলে অপরাধী হয়ে যাবে, কারণ সংকল্প ভঙ্গ হয়ে গেল। বোঝাতে পারলাম? অতএব আমি আবারও বলবো, আমি একজন চুক্তিবদ্ধ পদাবলী কীর্তনিয়া হয়েও বলবো, কারণ আমি নিজে করি তো, তাই আপনাদের বলবো কীর্তন শোনাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে, কীর্তন করাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে। যার জন্য দেখবেন পাঠক ব্যাসার সময় বসে পাঠ করে, আর কুটিরে যখন পাঠক বিশ্রাম করে তখন নামের মালা হাতে নিয়ে জপ করছে। গিয়ে জিজ্ঞাসা করুন, ভাগবতের এত শ্লোকের তো বিশ্লেষণ করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আপনি যখন জপ করছেন কোন ভাগবতের শ্লোক জপ করছেন? বলছে না। বল তাহলে আমি জপ করছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, জীবনে কীর্তন অনেক শুনেছেন, আগামী দিন আরো শুনবেন, অনেক রাত জেগেছেন, আগামী দিন আরো জাগবেন। কুটিরে বসে যেটুকু সময় ফাঁকা থাকবে হাতে তালি দিয়ে কবিতার মতো করে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম। এবার সবাই মিলে আনন্দে হাতে তালি দিয়ে বলুন, গৌরাঙ্গ 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 হে, 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 গৌরাঙ্গ গৌরাঙ্গ
গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। কত যুগের ব্রহ্মা জন্ম নিল কোথায়? ওই তখনও দেশ ভাগ হয়নি, এখন ভাগ হয়ে গেছে। তাই আমি এইভাবেই বলবো, বাংলাদেশ জেলার নাম খুলনা জেলা, গায়ের নাম বুড়হন গ্রাম। খুলনা জেলার বুড়হন গ্রাম প্রকট হইল, প্রকট হইল উলধ্বনি বুড়হন গ্রামে প্রকট হইল, প্রকট হইল নাম প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, প্রকট হইল নাম প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, প্রকট হইল। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস ছিলেন, এলেন যৌবনে পরিপূর্ণ দেহ, যুবক, বৃদ্ধ নয়, যুবক। এই যুবক হয়ে কি করে না, গ্রামবাসী নিয়ে সকলকে নিয়ে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ মধু মাখা হরি নাম। এখানে একটু বলার আছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। ধরুন আমি বক্তা বলছি, তা আপনি বসে শুনছেন, হঠাৎ করে এই জায়গাটা দেখবেন মানে শোনা যায়, আমরা শুনতে পাই। আমি কথাটা আপনাদের খুলে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। ঠাকুর হরিদাসের জীবনী কথা বলুন, জগাইমাধব উদ্ধার বলুন, নিত্যানন্দ মিলন বলুন, কাজী উদ্ধার বলুন, চপল গোপাল উদ্ধার বলুন, দেখবেন এই কথাগুলো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো যদি যেখানে হয়, দেখবেন কি লীলা হলো, যদিও বল লীলা বলে না পালা বলে, কি পালা হলো, ওই জগাইমাধব উদ্ধার। কিন্তু এই দিকটা বিচার করলে দেখা যায় কৃষ্ণলীলার খুব মর্যাদা। কৃষ্ণলীলাকে কেউ পালা বলে না, সব লীলা বলে। আর গৌর সুন্দরের সব পালা, রামচন্দ্র পালা নয়, রামচন্দ্র লীলা করেছেন, কৃষ্ণ লীলা করেছেন, গৌর আমার পালা করেছে। এটা আক্ষেপ নিয়ে বলছি, এটা কারণটা কি জানেন? কারণটা কিন্তু আপনারা নয়, আপনাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমার। বলে কিরকম, আমি আমাকে দিয়ে বলি। জানবেন যারা কৃষ্ণলীলা বক্তা, তারা কৃষ্ণলীলাটাকে হৃদয়ঙ্গম করে তারা কৃষ্ণলীলা উপস্থাপনা করে, যার জন্য আপনাদের লীলা আস্বাদন হয়, যার জন্য আপনারা পালা বলতে গিয়েও আড়ষ্টতা আসে জীবে। আর আমি যে বক্তা জগাইমাধব উদ্ধার করছি, সেই জগাইমাধব উদ্ধারটা এমন ভাবে উপস্থাপনা করছি আপনাদের কাছে, জগাইমাধব উদ্ধার লীলাটা আমি নিজেই হৃদয়ঙ্গম করি, তা আপনার হৃদয়ঙ্গম হবে কি করে? অর্থাৎ চৈতন্য ভাগবত আমি পড়াশোনা করিনি। মনে রাখবেন, কৃষ্ণলীলা যারা গায় তারা পদ পদাবলী রীতিমতো পড়াশোনা করে, চর্চা করে। আর গৌরাঙ্গ লীলা যারা গায় বেশিরভাগ চৈতন্য চরিতামৃত পড়ে না, চৈতন্য ভাগবত পড়ে, ওই ক্যাসেট শুনে শুনে গিয়ে যায় না। ঠাকুর হরিদাসের জীবনের কথা বলতে গেলে ভালো করে চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন, পয়ারগুলো দেখুন। যার জন্য কি হচ্ছে, ধরুন আপনি তো জানেন না, আপনি বসেছেন শুনতে, হঠাৎ করে এখানে গেয়ে উঠলো ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন, কে গাইছে? ওই যে বললাম ঠাকুর হরিদাস যৌবনে পরিপূর্ণ, সকলকে নিয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা। তাহলে কৃষ্ণ নাম করছে কি না, গোবিন্দ দাসের পদাবলী। এবার বলুন তো, ঠাকুর হরিদাসের আগে গোবিন্দ দাসের জন্ম না গোবিন্দ দাসের পরে ঠাকুর হরিদাসের জন্ম? তাহলে গোবিন্দ দাস যদি পরে আসে, তাহলে ঠাকুর হরিদাস গাইছে কি করে? ঠাকুর হরিদাস জানলো কি করে গোবিন্দ দাসের পদাবলী? জানতে হবে, এই জায়গাগুলো তো বুঝতে হবে, এই জায়গাগুলো বিচার করে শুনবেন। অতএব এইগুলোকে বলা হয়, মানে কি বলবো, না জেনে না বুঝে একটা গেয়ে দেওয়া না। যদি এটা গাইতেই হয় সভা মধ্যে, তাহলে কথা পাততে হবে যে নববিধা ভক্তির প্রথম খুঁটি হচ্ছে
শ্রবণ। দ্বিতীয় কোটি হলো কীর্তন। তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন পদ রচনা করে গোবিন্দ দাস তখন গাওয়া যায়। কিন্তু ঠাকুর হরিদাস গ্রামে ঘুরছে সকলকে নিয়ে আর ভজহুরে মনো গাইছে, এ তো ভুল সিদ্ধান্ত। এখানে গাইতে হলে গাইতে হবে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম কৃষ্ণ নাম। উলধ্বনি মাখা হরিনাম জপরে 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 রসনা জপরে 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 রসনা আমি জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম কৃষ্ণ মধু মাখা হরিনাম এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে ভুলে যাও নিজেকে নিজে ভুলে যাও ভুলে যাও এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে দূরে যাবে জ্বালা প্রেম পরাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম হরি সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম সকলকে নিয়ে কৃষ্ণ না, ইকো করো না, সকলকে নিয়ে কৃষ্ণ